নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার। দুবরাজপুর থেকে বালিজুরি হয়ে লোকপুর যাওয়ার রাস্তার বেহাল দশা। শিল্পপতি টুলু মণ্ডলের বাড়ি সোৎসাল থেকে সিউড়ি পর্যন্ত সর্বত্রই অভিযান। শিল্পপতি টুলু মণ্ডলের ম্যানেজার সহ কর্মচারীকে হাতে নাতে ধরল পুলিশ। ব্রাউন সুগার সহ এক ব্যক্তি গ্রেফতার পাই করে। এবার সংবাদ বিস্তারিত। বীরভূমের মোহাম্মদবাজারে পাথর ব্যবসায়ী মনির মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের মাঝেই আবার গ্রেপ্তার করা হলো 7 জনকে। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আরও কয়েক গুণ বৃদ্ধির পাশাপাশি নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মোহাম্মদবাজার থানার পুলিশ সেদিন যে 7 জনকে গ্রেপ্তার করেছে তাদের সিউড়ি জেলা আদালতে তোলে। পুলিশের তরফ থেকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও আদালত 2 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের মাঝে এই 7 জনকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করলেও আইনজীবী সূত্রে জানা যাচ্ছে ওই 7 জনকে একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তারা একটি গাড়িতে ছিলেন। তাদের কাছে ডাকাতির বেশ কিছু আসবাবপত্র পাওয়া গিয়েছে। তবে মিনার মণ্ডলের সঙ্গে দ্রুত ওই সকল ব্যক্তিদের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফ থেকেও এ বিষয়ে আপাতত কোনো বিবৃতি দেওয়া হয়নি। যারা ছেলেগুলো রয়েছে এই ছেলেগুলোকে পুলিশ যেটা দেখিয়েছে যে আজকে ইংরাজি 29/7/2026 তারিখে আনুমানিক দুপুরবেলা 3টের সময় এই ছেলেগুলোর কাউরির বাড়ি হচ্ছে দুমকা এবং কিছু কিছু ছেলে রয়েছে যার নাম হচ্ছে অর্জুন লোহার এবং শেখ গিয়াসউদ্দিন, পুলক সাহা, অভিনব ভাস্তা, রাজকুমার গুপ্তা, শেখ ফিরোজ আহমেদ, এই সমস্ত কিছু লোকজনদেরকে পুলিশ একটা সন্দেহজনকভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা মামলাকে কেন্দ্র করে ওরা ছেলেগুলো মোহাম্মদবাজার যে এলাকা সেখানে গিয়ে একটা জায়গায় চা খাচ্ছিল এবং তারা ব্যক্তিগত গাড়িতে করে আসছিল। মোহাম্মদবাজার পুলিশের সক্রিয়তায় পুলিশের মনে হচ্ছে ইনিশিয়ালি যে হ্যাঁ হয়তো এরা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেহের বেসিসে এই ছেলেগুলোকে অ্যারেস্ট করে আজকে পুলিশ অ্যারেস্ট করে এবং পুলিশ অ্যারেস্ট করার পর এদেরকে আজকে লানেট এসিজেএম সিউড়ি আদালতে প্রেরণ করে এবং পুলিশের তরফ থেকে একটা 7 দিনের পুলিশ হেফাজতে প্রেয়ার করা হয় এবং লানেট কোর্ট এন্টার ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট সমস্ত কিছু বিবেচনা করে আসামিদেরকে 2 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এদের বিয়েতে অ্যাকচুয়ালি মেন অভিযোগ হচ্ছে 310 সাবসেকশন 4 আর 310 সাবসেকশন 5 বা বিএনএস মোতাবেক। এখানে মেন অভিযোগ হচ্ছে এরা কোনো ডাকাতি করার উদ্দেশ্যে এরা এই জায়গায় মোহাম্মদবাজার জায়গায় এখানে এসে জড়ো হয়েছে। এইটুকুই হচ্ছে মেন অভিযোগ, এছাড়া আর কিছু নেই। চায়ের দোকানে একটা ফাঁকা জায়গা, পরিত্যক্ত জায়গা থেকে অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ এবং যেটা অ্যারেস্ট দেখেছে সেখানে এদের কাছ থেকে এদের যে পার্সোনাল যে গাড়ি আছে সেটা পুলিশের ওদের যে গাড়িটা সেই গাড়িটা কিছু লাইলন দড়ি, কিছু লাঠি, এই ধরনের কিছু অস্ত্রশস্ত্র অ্যাজ ইউজুয়াল যেটা ডাকাতি কেসে পাওয়া যায় সেরকমই পুলিশের কাছ থেকে এদের কাছ থেকে নাকি পাওয়া গিয়েছে বলে সাময়িক তদন্তের উপরে গোটা ঘটনাটাই নির্ভর করছে। তারা পাওয়া গিয়েছে বলে বলেছে এবং ম্যাটারটা এখন বিচারাধীন রয়েছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করছে, এবার দেখা যাক কি হয়। এদের নামে এই মুহূর্তে যেটা পুলিশের তরফ থেকে যে ধরনের অভিযোগপত্র আদালতে জমা পড়েছে তাতে এদের নামে কোনো প্রিভিয়াস কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস নেই বলেই জানতে পারলাম। যদি পরবর্তীকালে ইনভেস্টিগেশন পার্ট চলছে, যদি বেরিয়ে আসে তখন দেখা যাবে। সুব্রত দে, আইনজীবী, সিউড়ি আদালত। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ, এমন চিত্র দেখা গেল দুবরাজপুরের রঞ্জনবাজার থেকে বালিজুরি হয়ে লোকপুর যাওয়ার পিচ রাস্তায়। এই রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতাধীন। দুবরাজপুর থেকে লোকপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। কোথাও পিচ উঠে পাথর বের হয়ে গেছে, আবার কোথাও মাটি বেরিয়ে খাল হয়ে গেছে। এমনই বেহাল অবস্থায় রাস্তায় বড় বড় গর্ত আর খানাখন্দে জমে রয়েছে জল, ফলে যাতায়াত দুর্বিষয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। অনেকগুলি গ্রামের বহু মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আগের সরকারের আমলে বারবার জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি বলে জানাচ্ছেন পথ চলতি মানুষজন। নতুন সরকারের কাছে প্রত্যেকের আশা যেন ভালো হয়ে যায় এই রাস্তা। তবে আশার আলো শুনিয়েছেন বিজেপির দুবরাজপুর ব্লকের মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি। তিনি রাস্তা খারাপের কথা স্বীকার করে নিয়ে জানান প্রায় 1,31,00,000 টাকা ব্যয়ে এই রাস্তাটি সংস্কার করা হবে। টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে,
বৃষ্টি কমলেই রাস্তার কাজ খুব দ্রুত শুরু হবে। এদিন তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। মানুষ চলাচল, তার সঙ্গে যদি কেউ পেশেন্ট নিয়ে আসছে তাদের তো সব থেকে বেশি অসুবিধা হচ্ছে। আগের সরকার এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। আমরা এসে এটা যাতে মেরামত হয় তার জন্যে টেন্ডার করিয়েছি। টেন্ডার প্রায় 1,31,00,000 টাকার টেন্ডার হয়েছে। কাজ শুরু হওয়ার জন্য উনি প্রস্তুত নিচ্ছিলেন, কিন্তু এই সামনে বর্ষা পড়ে যাওয়ার জন্য পিচের কাজ বর্ষার সময় অসুবিধা হয়, তাই করতে পারেনি। তবে আমরা এজেন্সিকে অনুরোধ করব যাতে অন্ততপক্ষে খাল যেগুলো মানুষ খুব অচল হয়ে আছে চলাচলের, সেগুলো যদি একটু ড্রেসিং করে দেয় তাহলে যেন বর্ষায় উপযোগী হয় চলাচলের, সেই ব্যবস্থা যেন উনি করেন, এই জন্য অনুরোধ করবো ওনাকে। কাজ খুব শীঘ্রই শুরু হবে। প্রাথমিকভাবে খালডোবগুলো মোজানোর কাজটা যদি বর্ষার সময় করে, তারপর বর্ষার পরে যদি পিচের কাজটা করে, তাহলে মানুষ অন্ততপক্ষে বর্ষাকালে যাতায়াতটা করতে পারবে। আমি চাই খালডোবটা অন্ততপক্ষে বন্ধ করার ব্যবস্থা করব। এখন যদি বলি ওটা রাস্তা, বর্ষাকালে তাকিয়ে দেখব পুকুর, আর রাস্তা নেই। আগের সরকার এসব দিকে তো মন ছিল না, তাদের শুধু পকেট ভরা নিয়ে মন ছিল। আমরা এসেই টেন্ডার করিয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য টেন্ডার হতে হতেই তো বর্ষা চলে এসছে, তাই কাজের অসুবিধা হচ্ছে। বর্ষার পরের কাজটা একদম সম্পূর্ণ হবেই। বর্ষার আগে যতটুকু করা যায় ততটুকু করার জন্য এজেন্সিকেও আমরা অনুরোধ করব। পাশাপাশি আশেপাশের পথ চলতি বাসিন্দারা বলেন, আপনার কোনো টোটোওয়ালাকে বললে বালিগুড়ির নাম শুনলে যাচ্ছেন। টোটালি খারাপ রাস্তাই তো লয়, এটা তার থেকে তো মাঠের আলে যাওয়া ভালো। এই রাস্তাতে না যেয়ে যদি মাঠের আলে আলে যাওয়া হয় তো আমার মনে হয় মোটর সাইকেলগুলো ঠিক থাকবে। এটা তো রাস্তাই নয়। এই রাস্তা আজ 2 বছর থেকে আমরা ভুগছি। আর এই বৃষ্টিতে তো মনে হয় পুকুরে জলের মতো মাছ তেমন ছাড়া হবে এমন অবস্থা, ইতিশীল অবস্থা যে আজকাল লোকপুর থেকে আপনি যদি রঞ্জনবাজার পর্যন্ত যান তো মনে হয় আমার সেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এরকম পজিশন। একটা পেশেন্ট যদি এখানে গাড়িতে বেরোবে, অ্যাম্বুলেন্সে কী করে বেরোবে আপনারা ভাবুন তো একবার। একটা ডেলিভারি প্রেগনেন্ট পেশেন্ট যদি যায় অ্যাম্বুলেন্সে, তো এই পেশেন্টের অবস্থা কী হাল হবে? এই হাল অবস্থা আজ 1 বছর নয়, আজ 3 বছর ভুগছি আমরা। আজ 3 বছর থেকে এই অবস্থা। এই সরকার আসার পর থেকে ভাবছি যে নতুন কিছু হবে, তাও তো এখন বর্ষাতে তাও এই অবস্থা এখনো পর্যন্ত। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। গত বুধবার 29শে জুলাই দেখা গিয়েছিল বীরভূমের দেউচা গ্রামের মনির মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণের অর্থসহ 15 কেজি সোনা। আর এই ঘটনায় নাম উঠেছিল বীরভূমের পাথর ব্যবসায়ী তথা শিল্পপতি টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিনের নাম। সেই সূত্র ধরেই পুলিশ সকাল থেকে টুলু মণ্ডলের যতগুলি বাড়ি রাজপ্রাসাদ রয়েছে সেগুলিতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে। সোৎসাল থেকে সিউড়ির বাড়িসহ তার ব্যবসার গোডাউনেও হানা দেয় পুলিশ। এদিন ভারকাটার বাসিন্দা অনির্বাণ শাহ জানান, টুলু মণ্ডলের কোটি কোটি টাকার ব্যবসা, এমন কোনো জায়গা নেই ওর, সর্বত্রই টুলু মণ্ডলের ব্যবসা। আমিও ব্যবসা করতাম সৎভাবে, আমার 4 চাকা গাড়ি ছিল, হোটেল ছিল, সব নষ্ট করে দিয়েছে ওই টুলু মণ্ডল। টোল ট্যাক্স থেকে 15,000 কোটি টাকা আয় করেছে। আমি যেমন 2012 সালে হিরো হুন্ডা বাইক চালাতাম, তেমনি টুলু মণ্ডলও হিরো হুন্ডা বাইক চালাতো। এখন কোটি কোটি টাকার মালিক। আমি চাই ওর শাস্তি হোক। এলাকার বেকার যুবকেরা যেন সৎভাবে ব্যবসা করে খায়। আমি ধন্যবাদ জানাই বিজেপি সরকারকে। এদিন তিনি আরও জানান, আমার বাড়ি ওখানে টুলু মণ্ডলের যেখানে বাড়ি, টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন, ওর বাড়ি সোৎসাল। আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি আমার দুঃখটা। আমার বাড়ির পাশে পাঁচামি ভাঁড়কাটা, আমারও ব্যবসা ছিল সোৎসালে, বুঝলেন তো, ট্রান্সপোর্টের। এই টুলু মণ্ডল 19 সালে আমি দুধকুমার মণ্ডলের পোলিং এজেন্ট হয়েছিলাম বলে এর গুন্ডারা আমাকে হুমকি দিয়েছিল। আমার 4 চাকা ছিল, আমার দুটো লরির ব্যবসা ছিল, সব শেষ করে দিয়েছে জানেন। যারা বলছেন না দুটো বাড়ি দেখাচ্ছে, এটা তো হিমালয়ের টুকরো মাত্র। এই 400-500 একর প্রপার্টি এখন বেনামে দেখুন পাঁচামিতে রয়েছে। একটা হসপিটালের জায়গা আছে, সেই জায়গাতে গোডাউন করে দিয়েছে পাথরের। আমি স্থানীয় ছেলে, আমরা যেখানে কাজ করতাম, আমাদের ব্যবসা ছিল ট্রান্সপোর্টের। যেখানে যেখানে যেত বেকারদের পেটে লাদ মেরে দিয়েছে। সেখানে 400-500 কোটি টাকা 200 কোটি টাকা দিয়ে কাজ পেত, আর আমরা সেখানে কাজ করতে পারতাম না। সৎ উপায়ে আমরা বেকার ছেলে মেলে, ওখানকার স্থানীয় সোৎসালের কিছু যুবক, তারা সত্যি খুব ভালো, গ্রামের মানুষরা সত্যি ভালো। ওখানে আমি 20টা বছর কাটিয়েছি। আমরা ব্যবসা করতাম,
কিন্তু সৎভাবে ব্যবসা করার জন্য দেখতাম যেখানে কলকাতায় মাল দিতাম আমরা হয়তো 1,50,00,000 এরকম ফাইন্যান্স করে আমরা মাল দিতাম, স্টোন চিপ সাপ্লাই দিতাম, ও সেখানে গিয়ে মাল দিয়ে দিত। বেকারদের পেটে পুরো লাত। আর পয়সা এই টোল ট্যাক্স থেকে ওর 15,000 কোটি টাকা। আমি বলছি তো, আমি স্থানীয় বাসিন্দা, আপনারা বারবার বলছেন দুটো নয়, ওর অনেক জায়গায় ওর জায়গা দখল করে বসে আছে, বহু পয়সা। তৃণমূলের 12 সাল, শুনুন, আমি যেমন হিরো হন্ডা বাইক চালাই, 2012 সাল পর্যন্ত হিরো হন্ডা বাইক নিয়ে ও যাতায়াত করতো। আমার নাম অনির্বাণ শাহ, আমি জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমি বিজেপি করার জন্য ওর জন্য আমি ঘর ছাড়া হয়েছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম সেদিন 2012 সালের পর থেকে। আমি বলছি তো আপনাকে, আমি স্থানীয় বাসিন্দা দাদা, আমার বাড়ি পাঁচামি, আমার নাম অনির্বাণ সাহা, আমি লড়াকু ছেলে ছিলাম। আমারও ব্যবসা ছিল, সৎ উপায়ে ব্যবসা করতাম। আমার ট্রান্সপোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা 7 সালে। হ্যাঁ, এটা ধন্যবাদ আমাদের বিজেপি সরকারকে। দেখবেন 19শে মে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে টুলু মণ্ডলের অবস্থা যেন সুদীপ্ত সেনের থেকেও যেন ভয়ঙ্কর হয়। মানুষ আজকে খেতে পাচ্ছে না, বেকারত্বের লড়াই। আর এই টুলু মণ্ডল অবৈধ, সব থেকে অনুব্রত মণ্ডল সব ভানুয়াতু দুবাই, এর ব্যয় হচ্ছে বারিক বিশ্বাস। খবর নিয়ে দেখুন, এর প্রত্যেকটি 80-90টা জায়গায় সম্পত্তি লুকিয়ে আছে। এ তো দেখলেন সামান্য 25 কোটি 50 কোটি। আমি বললাম তো প্রায় 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে এই ধরনের মাফিয়ারা। আমি স্থানীয় বাসিন্দা হিসেবে বলছি, এইসব মানুষের শাস্তি হোক। এরা যেন। অনির্বাণ সাহা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বৃহস্পতিবার 30শে জুলাই টুলু মণ্ডলের ম্যানেজার সহ এক কর্মচারীকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে টুলু মণ্ডলের ম্যানেজার সহ এক কর্মচারী তার অফিস থেকে ট্রাকের কাগজপত্র সহ বিভিন্ন ধরনের চালানগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেয় মালিক টুলু মণ্ডল। পুলিশ অতি দ্রুততার সঙ্গে সেখানে গিয়ে হাতে নাতে ধরে ফেলে ম্যানেজার ও কর্মচারীকে। ম্যানেজার ও কর্মচারী খাতাপত্র সরিয়ে ফেলার কথা স্বীকার করলেও কোথায় কাগজপত্রগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেয় টুলু মণ্ডল তা স্বীকার করেননি। চলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বা তর্কাতর্কি। এদিন ম্যানেজার ও কর্মচারী জানান, ঠিক আছে, হ্যাঁ আপনি বলতে থাকুন। সকালবেলা আমাকে টুলুবাবু ফোন করেছিল যে পার্থদা কোথায় আছো। আমি বললাম তো এরকম আছি, বলুন আপনি বলে দিয়ে বলে যে এর কাগজপত্রগুলো কোথায় আছে। তাহলে তো অফিসে আছে, যে বলে যাবে অফিস থেকে কাগজপত্রগুলো সরিয়ে। কোথায় যাচ্ছে? আমি সেটা জানি না, অনবার ওটা স্যার আমাকে গাড়ির সামনে আমি যে বলতে শুধু গাড়ি কোথাও নিয়ে যেতে হবে না, গাড়ি কোথাও যাবে না, আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। আমার এর বেশি আমি কোনো আমরা আমাকে এক মিনিট একটু টুলুবাবু কি আপনাকে স্পেসিফিক কথা বলেছিল যে কাগজগুলো না এখানে সরিয়ে দিতে? না স্যার, কিছু তো একটা আমরা গাড়িতে লোড করবো, একটা গাড়ি দেখে একটা গাড়িতে লোড করবো। এইবার আপনি তারপরে এনাকে ফোন করবেন। হ্যাঁ, তাহলে আপনি বলছেন না আপনাকে, আপনি মিথ্যা কথা আপনি তো মিথ্যা কথা বলছেন। শুনুন, অতি চালাক, আপনি তো প্রচন্ড চালাক লোক। আমাকে তো টুলুবাবু ফোন করেনি, বলেন যে অফিস থেকে ফোন করেছিল। উনি বলেন তো অফিসেই থাকে, একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। আমি স্যার, উনি অফিসেই থাকে, অফিসের দায়িত্ব না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন। উনি আমাকে ফোনটা করেছে। এবার আপনি বলতে যে আমাকে বলেছেন তো, উনি আমাকে ফোনটা করেছে। বুঝে গেছেন আপনারা চালাকি করছেন না স্যার, আমি চালাকি ঠিক আছে, আপনি থাকুন এখানে। ঠিক, আপনি ব্যবস্থা পাবলিকের হাতে ছেড়ে দিন, আমি একবার পাবলিকের হাতে ছেড়ে দিন। না না, এই নিয়ে ঠিক কথা বললো যে আমাকে ফোন করেছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। গত বুধবার 29শে জুলাই রাত্রিবেলায় মিত্রপুর নাকা চেকিং পয়েন্টে চেকিং চলার সময় ব্যক্তির কাছ থেকে 31 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পাইকড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে বৃহস্পতিবার 30শে জুলাই সিউড়ি আদালতে পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে ব্যক্তির নাম নুরুল হুদা, বয়স 55 বছর, পাইকড় থানার লক্ষ্মীডাঙ্গায় বাড়ি। আরও জানা যায়, স্থানীয় বাসিন্দারা এই মাদক পাচারকারীর বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। পাইকড় থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।